পিছন থেকে আমার ফ্রেন্ড আমিন আমাকে ডেকে বলল, বন্ধু ওদের নিয়ে একটু পাশের বাড়িতে যেতে হবে, ওরা একা একা যেতে ভয় পাচ্ছে। ইরা আর আমিন আগে থেকেই পরিচিত ছিল, আমি শুধু সেই দিন প্রথম দেখেছিলাম। ও বলল, তুই আর আমি নিয়ে যাই চল। আর কথাগুলো ওদের সামনে বলাতে আমিও না করতে পারলাম না। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিছুটা চলার পর ইরা আমার বাবার নাম ধরে বলল, আপনি ওই স্যারের ছেলে না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি চিনেন আমাকে? সে বলল, আমি ছোটবেলায় গ্রামে 1 বছর পড়াশোনা করেছিলাম। আপনার বাবা অনেক ভালো মানুষ, আমাকে অনেক আদর করতেন। পৃথিবীর সব ছেলেরাই নিজের বাবার ব্যাপারে এমন মন্তব্য শুনলে প্রশান্তি অনুভব করে, আমিও তাই করলাম। আমি জিজ্ঞেস করলাম, বাবার কাছে না হয় পড়তেন, সেই জন্য না হয় বাবাকে চিনেন, কিন্তু আমাকে চিনলেন কিভাবে? এরা বলল, স্যারের ক্লাস করার সময় আপনি আসতেন, তখন দেখেছিলাম। আর আপনার বাবার সাথে আপনার চেহারার 90% মিল আছে। একজন শিক্ষক তাকে আদর করত, সে সেই শিক্ষকের চেহারা মনে রেখেছেন, সাথে শিক্ষকের ছেলেকেও। যদিও আমার বাবার সাথে আমার চেহারার মিলের কথাটা অনেকেই বলেছেন। ওই বাড়ি থেকে আসার পথেই ইরার থেকে ফেসবুক আইডি নিয়ে নিলাম। বিষয়টা যতটা জটিল ভেবেছিলাম তার কিছুই হলো না। স্যারের ছেলে হওয়াতে খুব সহজেই পেয়ে গেলাম। সেদিন থেকেই কথা শুরু। প্রথম দিকে একটা ব্যাপার খেয়াল করলাম, মেয়েটা চুপচাপ স্বভাবের এবং খুবই পজিটিভ, আর থেমে থেমে খুব শান্তভাবে কথা বলে। এই ব্যাপারটা আমাকে আকৃষ্ট করত। আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, প্রায় দেখা করতাম। ওকে আমি যখন যেভাবে যেখানে চাইতাম সেখানেই পেতাম। আমার কাছে ব্যাপারটা আর 5টা মেয়ের মতোই স্বাভাবিক লাগতো, তবে মাঝে মাঝে ও কিছু প্রশ্ন করত। যেমন একদিন বলল, আপনি হো হো করে হেসে ওঠেন, এই হাসি শুনলে আমার মন ভালো হয়ে যায়, শরীরে শীতল অনুভব হয়। এই জাতীয় কথা আমাকে আগে কেউ বলতো না, আমি অস্বস্তিতে পড়ে যেতাম। এভাবেই আমাদের সম্পর্ক একাতে লাগলো। মাঝে মধ্যে তার তীব্র ভালোবাসা টের পেতাম, কিন্তু আমি পাত্তা দিতাম না সেই অনুভূতি। আমার ধারণা, একটা পুরুষ কোনোভাবেই নারী নামের এক সামান্য সৃষ্টির প্রতি দুর্বল হতে পারে না। এটা পুরুষত্বের সাথে বেমানান। এর মধ্যে কেটে গেল প্রায় 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে আমি কখনোই ওর প্রতি অভিযোগ করার সুযোগ পাইনি। মাঝে মধ্যে রাগারাগি করতাম, মেয়েটা চুপ করে শুনতো। জীবন নামের সমুদ্রে আবার ঢেউ বদল আসলো। আব্বু আমার বাজে আড্ডা আর বখাটে ছেলেদের সাথে ওঠা বসা দেখে সিদ্ধান্ত নিল বাইরে পাঠিয়ে দিবে আমাকে। তো জুন মাসের 6 তারিখে আমার ফ্লাইট। ইরাবতীর সেদিন কি কান্না! আমি শক্ত মানুষ হয়েও সেদিন নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল। এখানে এসে দেখলাম কাজের চাপ প্রচুর। কোম্পানিতে সারাদিন ঝগড়া ঝামেলা লেগে থাকতো আমাকে নিয়ে। আমি সবকিছু বাদ দিয়ে কাজে মন দিলাম। মোবাইলটা পাল্টে ফেললাম। পুরনো কোনো কিছুই আমার কাছে রইল না, শুধু ইনস্টাগ্রাম ছাড়া। কিছুদিন পর একদিন ইরার বান্ধবী মেসেজ দিল, বলল,